সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায়, 10 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা শুরু। আমন্ত্রণ, শুনছেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা রূপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। পৌষের শেষ দিকে এসে শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের 5 জেলা সহ দেশের 10 জেলায়। বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পৌষের শেষে কমছে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের ব্যাপ্তি বেড়ে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ। দিনভর সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসে ম্লান উত্তাপ। গরম কাপড়ের অভাবে শীতার্ত মানুষ ভরসা খুঁজছেন খড়কুটোর আগুনে। তবুও ঠান্ডায় কাহিল খেটে খাওয়া মানুষ। এত ঠান্ডা যে ঠান্ডার জন্য মানুষ ঘর থেকেই বের হতে পারতেছে না। ঠান্ডায় মানুষ শরীর খুব কাঁপতেছে। নীলফামারীতে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। কখনো কখনো সূর্যের দেখা মিললেও উত্তাপ একেবারেই কম। হিম বাতাসে নাকাল সাধারণ মানুষ। এখন ঠান্ডার জন্য মানুষ আসে না, চলাফেরায় খুব অক্ষম এবং কাজকর্মে যেতে পারতেছে না। তীব্র শীতে কাহিল কুড়িগ্রামের মানুষও। কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। বিড়ম্বনায় খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবীরা। শীত বাড়ায় খড়কুটোর আগুনেই ভরসা চুয়াডাঙ্গার দরিদ্র মানুষের। কমেছে খেটে খাওয়া মানুষের আয় রোজগার। ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। ঠান্ডা পড়ছে, এই কারণে বাবু ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা, এত কষ্ট নিয়ে আমাদের চলাচল করা লাগে। নোয়াখালীতেও কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়েছে সূর্য, তবে কমাতে পারছে না শীতের দাপট। পাহাড়ি জেলা রাঙামাটিতেও তীব্রতা বাড়ছে শীত। কুয়াশা আর হিমেল বাতাসে কাবু জনজীবন। কাজ করা যায় না, ঠান্ডা লাগে তো আমি বাড়িতে পারি না। মোটামুটি তো প্রচুর ঠান্ডা করতেছে আর কি। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমে ব্যাপ্তি বাড়তে পারে শৈত্যপ্রবাহের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে ভারত। যশোর ও সাতক্ষীরা সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। সিসি ক্যামেরার পাশাপাশি এসব এলাকার সীমান্ত পাহারায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত লাগোয়া 150 মিটার বসতি খালি করে মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়ার আলোচনা চলছে। আরও জানাচ্ছে প্রণব চক্রবর্তী। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত এলাকায় বেআইনি অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সীমান্ত জুড়ে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। শুকনো গাছের পাতায় লুকানো আছে ডিভাইস, ওখানে পা পড়লেই সাইরেন বেজে প্রহরীদের সতর্ক করবে। এছাড়া পুরো এলাকায় খুঁটির মাথায় জোরালো আলো লাগানো হয়েছে, বসানো হয়েছে অতি উচ্চমানের সিসিটিভি। এইসব ক্যামেরা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে। কিছু ক্যামেরায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। রাতের অন্ধকারে নজরদারির জন্য নাইট ভিশন দূরবীন এবং থার্মাল ইমেজ ধরা পড়ে এমন ক্যামেরাও আছে সীমান্তের বিভিন্ন জায়গায়। যশোর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ও সোনা পাচার হয় দুই দেশে। তাই দুই সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ।
নদী ও সীমান্ত লাগোয়া জায়গা থেকে 150 মিটার দূরে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে ভারতের, এমন তথ্য দিয়ে খবরও প্রচার করেছে বিবিসি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এসব পরীক্ষা করতে বেশ কয়েকদিন সময় লাগবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছেন। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে প্রণব চক্রবর্তীর রিপোর্ট। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে করানো হয়েছে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা। দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার কিছু পরীক্ষার রিপোর্ট এরই মধ্যে পর্যালোচনা করেছেন। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক আছেন এবং ঠিকঠাক খাবার খাচ্ছেন। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে। খুব আমেজ করে খাচ্ছেন, আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি। প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে সব খাওয়াই, যতটুকুই খান কিন্তু বাসা থেকেই আসতেছে রেডি হয়ে। ৭৯ বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান বুধবার। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় ১০ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা শুরু। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।